আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদিন বয়সী অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে আমাদের গতকালকে মূলত হচ্ছে হ্যাচিং হয়েছে। তো আমাদের বাচ্চাগুলোর ওয়েট কিরকম থাকে আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো। প্লাস হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা মাল্টি কালার যেগুলো, এগুলো কিছু চেনার কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করব। যারা অন্যান্য জায়গা থেকে যারা বাচ্চা ক্রয় করেন তারা যাতে অন্তত পক্ষে জিতেন বাচ্চা কিনে। তো প্রথমেই আমি এদিকে একটু আগায় আসতে বলবো আমাদের একটা বাচ্চার ওয়েট কতটুকু আছে। আমি এই যে একটা ডিজিটাল মিটার নিয়ে আসছি, এদিকে দেখতে পারতেছেন জিরো অবস্থায় আছে কিন্তু মিটারটা এদিক দিয়ে আসা লাগবে, তা নাহলে বোঝা যাবে না। তো আমাদের একটা বাচ্চার ওয়েট কিন্তু মোটামুটি আচ্ছা আমাদের একটা বাচ্চার ওয়েট 40 গ্রাম প্লাস হয়। এগুলো কিন্তু গতকালকে হ্যাচিং হয়েছে। দেখতে পারতেছেন এখানে 42 গ্রাম বাচ্চা, কিন্তু রেগুলার সাইজের বাচ্চা। তো অনেকে মূলত হচ্ছে 32-33 গ্রামের বাচ্চা 45 গ্রাম বলে বিক্রি করে। তো টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা কেনার একমাত্র উপায় যেটা হচ্ছে আপনার বাচ্চার গ্রাম ওয়েট থাকবে 40 গ্রামের উপরে। প্রত্যেকটা বাচ্চা দেখেন এটা 40 গ্রাম। আমি যদি এই বাচ্চাটা আপনাদেরকে দেখাই, এটার ওয়েটও দেখেন মোটামুটি 38 গ্রাম ওয়েট আছে। যে এদিকে দেখেন 40 গ্রাম। এটা যদি দেখেন এই এই খাকি কালার বাচ্চাটা 42 গ্রাম। তারপরে এই কালো কালার বাচ্চাটা দেখেন, এটা হচ্ছে 36 গ্রাম। এই কালো কালার বাচ্চাটা দেখেন, এই যে খাকি কালারের বাচ্চাটা, এটা মোটামুটি 38 গ্রাম ওয়েট আছে। তো এই হচ্ছে, যদি আপনারা অবশ্যই টাইগার মুরগির বাচ্চা কিনেন না কেন, অবশ্যই আপনারা বাচ্চার ওয়েটটা দেখে অবশ্যই কিনবেন। এবং আরেকটা যে বিষয়টা আপনাদেরকে না দেখালেই নয়, সেটা হচ্ছে বাচ্চার পায়ের সাইজ। একটু সামনের দিকে ক্যামেরা দুজনকে এগিয়ে আসার জন্য বলবো। দেখেন পায়ের সাইজ অত্যাধিক মোটা এবং হচ্ছে খাটো। দেখেন পায়ের সাইজ, আবারও বলতেছি, পায়ের সাইজ অত্যাধিক মোটা এবং হচ্ছে খাটো। আর আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন, শরীরের লোমগুলো কিন্তু অত্যাধিক লম্বা। যদি এটা, যেহেতু এটা হচ্ছে টাইগার এবং এটা হাইব্রিড মূলত কোয়ালিটির এটা মূলত হচ্ছে ব্রয়লারের কিছুটা পার্সেন্টেজ এটার মধ্যে আছে, তা না হলে কিন্তু ওয়েট আসে না। তো সেক্ষেত্রে ব্রয়লারের লোমের মতোই কিন্তু লোমটা থাকবে লম্বা, যেগুলো দেশি ওইগুলো লোমগুলো থাকবে একবারে খাটো খাটো। বাচ্চা ধরলে আপনার কাছে ভালো লাগবে, এভাবে যখন হাতে নেবেন তখনই ভালো লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এগুলো যেহেতু মাল্টি কালার, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য বাচ্চা আছে, মোটামুটি 1000-এর মতো বাচ্চা আছে। এগুলো আমরা বিভিন্ন জায়গাতে আজকে ডেলিভারি করব। আর হচ্ছে আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে, যেরকম মিশরীয় ফাউমি, তারপরে হচ্ছে গলাচিলা হাইব্রিড, তারপরে অরিজিনাল দেশি। এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে আমাদের একটা জুড়ি আছে, সেটা হচ্ছে যেটা আপনারা মিশরীয় ফাউমি নামে চিনেন। অনেকেই আপনারা কম দামে ফাউমি মুরগির বাচ্চা কিনে প্রতারিত হন। আপনাদেরকে সেম এই হাইব্রিড ফাউমিটা দিয়ে দেয়। এটা হচ্ছে সাদা ফাউমি। এটা 90% হবে মোরগ, যেটা আসলে সত্যি কথা, যেটা আপনাদেরকে কেউই বলবে না। এটারই অনেকে মিশরীয় ফাউমি বলে চালায়, কিন্তু এটা হচ্ছে মানে সাদা ফাউমি, অনেকে পাকিস্তানি ফাউমি নামে চিনে। এটা জাস্ট হবে মাংস, এটা কোনো ডিমের জন্য হবে না। অবশ্যই মিশরীয় ফাউমি যেটা, এটার কালার থাকবে আরও গাঢ়, শরীরের মধ্যে কোনো সাদা আভা থাকবে না। এদিকে যেটা মিশরীয় ফাউমি, এটা যদি আপনাদেরকে আমি দেখাই, এগুলো কিন্তু আমাদের গতকালকে সব হ্যাচিং হয়েছে। আমাদের কি পরিমাণ প্যারেন্টস আছে এগুলো আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জেনুইন ডিমের রানী, যেটা আপনারা চিনেন, এটা হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি। দেখেন বাচ্চা, আমি দুই হাতে দুইটা বাচ্চা নিয়ে দেখাই। এগুলো কিন্তু ভ্যাকসিন আমার পর আমার একটা ব্রঙ্কাইটিসের ভ্যাকসিন করা আমাদের সব বাচ্চাগুলো, যেগুলো ডিমের জন্য যায়। আর এগুলোর মধ্যে কোনো ভ্যাকসিন নেই, দেখতে পারতেছেন আশা করি। আর বাচ্চার সাইজ দেখেন কত বড় বড় ফার্মি মুরগির বাচ্চার সাইজ। মানে এইরকম কোয়ালিটি ফার্মি আমার মনে হয় না যে আমরা মোটামুটি যে কয়েকটা হ্যাচারি আছে যারা বাচ্চা উৎপাদন করে তারা দিতে পারবে। এটা আমি গ্যারান্টি সহকারে দিতে পারবো। যদিও আমরা আসলে অন্য 10 জায়গা থেকে বিবেচনা করে যেটা আসলে বাচ্চার ন্যায্য দাম আমরা ওইটাই নির্ধারণ করে থাকি। এর ভিতরে আমাদের এই ঝুড়ি খরচ, কেয়ারিং খরচ, অনেক কিছু খরচ আছে, পেপার খরচ, সব কিছু মিলাইয়া জাস্ট আমরা নামমাত্র ভাবে মূলত প্রফিট করার চেষ্টা করি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনের মধ্যে আপনারা নাম্বার দেওয়া থাকে, অবশ্যই জানেন।
নাম্বারে কল দিয়ে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। যদি কারো বাচ্চার প্রয়োজন হয়, আমি কিছু এরিয়া আপনাদেরকে বলে দিই, যেরকম ধরেন একেবারে ঢাকা থেকে চট্টগ্রাম এরিয়া পর্যন্ত আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দিয়ে থাকি। তারপরে হচ্ছে সিলেট বিভাগের যে কয়েকটা জেলা আছে, মানে ওই মানে পার্বত্য কয়েকটা জেলা বাদ দিয়ে ওইগুলোতে মূলত হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। এবং উত্তরবঙ্গের বগুড়া পর্যন্ত এবং হচ্ছে বরিশালের কুয়াকাটা পর্যন্ত এটা আলোচনা সাপেক্ষে, শর্ত সাপেক্ষে আমরা বাচ্চা ডেলিভারি করে থাকি। আর যেগুলোতে হচ্ছে দিনে আসা যায়, যেরকম ধরেন ঢাকা এরিয়ার ভিতরে টাঙ্গাইল, তারপরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, মোটামুটি আশপাশের 10 থেকে 15টা জেলার মধ্যে আমার বাচ্চা আমি নিজে যায় ডেলিভারি করি। হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।